বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়া অনেক বেশি ডিফারেন্ট দেন হোয়াট ইট ওয়াজ বিফোর। শুরুতে যখন সোশ্যাল মিডিয়া আসছিল, লাইক 2014-13 ওই টাইমটায়, তখন সোশ্যাল মিডিয়া একরকম ছিল, অ্যান্ড আজকের এই 2026 সালে সোশ্যাল মিডিয়া টোটালি ডিফারেন্ট। তুমি যেখানেই যাও, সরি তুমি করে বলবো কি আপনি, আচ্ছা আপনি করে বলি। হ্যাঁ, সো আপনি যেখানেই যান, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, স্ন্যাপচ্যাট, ইউটিউব, এনিওয়ার, যেখানে আপনি যান, you will see people that are completely lost. লাইক তারা জাস্ট অনলাইনে ডুবে গেছে, অ্যান্ড তাদেরকে বের করে আনার কোনো উপায় নাই। এরকম মানুষ আপনি অনেক বেশি দেখবেন। ওয়েল, ইউটিউবের ক্ষেত্রে ব্যাপারটা কম, কারণ ইউটিউব ইজ এ প্লেস যেখানে আপনি আপনার মন মতো কন্টেন্ট দেখতে পারবেন, অ্যান্ড আপনি চাইলে অনেক ক্ষেত্রেই আম, যেসব কন্টেন্ট আপনার অত পছন্দ না বা যেসব আপনি দেখতে চাচ্ছেন না, সেগুলো ছাড়া থাকতে পারবেন। অ্যান্ড ইউটিউবের সবচেয়ে মজার বিষয় হলো কি, যে ইউটিউবে লং ফর্ম কন্টেন্ট অনেক ভালোভাবে দেখা যায়, অ্যান্ড এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। লাইক ইউটিউবের যে ভিডিও দেখার যে এক্সপিরিয়েন্স, সেটা খুবই সুন্দর, যার কারণে হচ্ছে ডিস্ট্র্যাকশন কম, অ্যান্ড আপনার ওই কন্টেন্টগুলো আপনি অনেক এনজয় করতে পারবেন। অ্যান্ড ইউটিউবে অ্যাকচুয়ালি এডুকেশনাল কন্টেন্ট অনেক বেশি আছে, অ্যান্ড নট অনলি এডুকেশনাল, এন্টারটেনমেন্ট বলেন বা অন্য যে কোনো জনরার কন্টেন্ট বলেন, সেগুলো ইউটিউবে সবচেয়ে বেস্ট জিনিসগুলো পাওয়া যায় অ্যাকচুয়ালি। যদিও ইউটিউব কারণ, আচ্ছা যদিও না, অ্যাকচুয়ালি কারণ হচ্ছে যে ইউটিউবে আপনি চাইলে একটা ভিডিও পোস্ট করলেন অ্যান্ড ওইটা ভাইরাল হয়ে গেল, এটা অত সচরাচর হয় না। দ্যাট ডাজন্ট হ্যাপেন ইন ইউটিউব আনলেস ইউ মেক আ গুড মিউজিক ভিডিও আর কি। সো ওইটা ছাড়া এখানে আসলে তেমন কিছু হয় না। আদারওয়াইজ যদি বাকি সোশ্যাল মিডিয়ার কথা বলি, তাহলে বাকি সোশ্যাল মিডিয়া অতটা আসলে সুন্দর না। যদি ফেসবুকের কথা বলি, বর্তমানে আমি পার্সোনালি আমি ফেসবুক অনেক আগেই বাদ দিয়ে দিছি। ইটস বিন লাইক 6 মান্থস অর 1 ইয়ার, আমার মনেও নাই। সো ফেসবুক ইজ আ প্লেস যেখানে আপনি যত ধরনের ক্লিক বেট আছেন, অন্যান্য আরও যত ব্যাপার আছে, সব কিছু আপনি সেখানে পেয়ে যাবেন। অ্যান্ড ইট ইজ সাচ এ গুড মার্কেট প্লেস, বাট অলসো সাচ এ ওয়ার্স প্লেস টু বি ইন রাইট নাও। স্পেশালি বাংলাদেশে ফেসবুকের অবস্থা খুবই বাজে, অ্যান্ড দেয়ার আর পিপল ইন ফেসবুক যারা সিম্পলি আপনার দিনটাকে রুইন করে দেওয়ার জন্য যথেষ্ট। ফেসবুকে আমি থ্রু সামন এলস, আমি ফেসবুকে দেখলাম যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটার একদম ক্লিয়ার ভিডিও সেখানে পোস্ট করে দিচ্ছে মানুষ। কাউকে মেরে, আম, আমি জানি না এই কথাটার জন্য হয়তো আমাকে রেস্ট্রিক্ট করে দিতে পারে ইউটিউবে, আমি জানি না, বাট কাউকে জাস্ট সামথিং করে তাকে ফালায় রাখছে, অ্যান্ড সেটা খুব ক্লিয়ারলি, ক্রিস্টাল ক্লিয়ারভাবে, নট ইভেন ডুইং সাম ব্লার, ব্লার ছাড়া দেখাচ্ছে ফেসবুকে। অ্যান্ড ভাই, মানে মানুষজন দেখতেছেও সেটা, ইনস্টেড অফ রিপোর্টিং দ্য কন্টেন্ট, মানুষ এটা দেখতেছেও। অ্যান্ড ওই লোকটা, মানে ম্যাক্সিমাম টাইমে এই যে লোকগুলো থাকে, তারা একটা সুন্দর ক্যাপশন দিবে, অ্যান্ড ওইটার সাথে 100টা কান্নার ইমোজি লাগাবে, কান্নার ইমোজি লাগায় জাস্ট ওই সেন্সিটিভ কন্টেন্টটা পোস্ট করে দিবে। দ্য প্রবলেম হিয়ার ইজ যে ফেসবুকে আসলে কোনো কিছু তেমন কন্ট্রোলেবল না। আপনার চোখের সামনে যে কোনো কিছু যে কোনো সময় আসতে পারে। জাস্ট যদি ব্যাপারটা ভাইরাল হয়, ভাইরাল হলে আপনার চোখের সামনে আইসা পড়ার চান্স অনেক বেশি। সো আপনি ধরেন একটা সেন্সিটিভ মানুষ, সো আপনার সামনে হঠাৎ করে র্যান্ডমলি আপনি স্ক্রল করতেছেন, অ্যান্ড এই কন্টেন্টটা চলে আসবে, এই সেন্সিটিভ কন্টেন্টটা, অ্যান্ড আপনি ওইটা জাস্ট দেখে ট্রমাটাইজড হয়ে যাবেন। আপনার জাস্ট ঘুম নষ্ট হয়ে যাবে ওই দিনের, অ্যান্ড আপনি সারাদিন জাস্ট আপনার খারাপ যাবে, জাস্ট বিকজ অফ ওই একটা ভিডিও। সোশ্যাল মিডিয়া যদি এতটা ফাউল না হইতো বর্তমানে, তাহলে আসলে এইটা হইতো না। অবভিয়াসলি ফেসবুকের পজিটিভ দিকও আছে, আমি পজিটিভ দিককে হচ্ছে ডিনাই করতেছি না। যেটা আমি বলতেছি যে নেগেটিভিটি অনেক বেশি ফেসবুকে, অনেক বেশি, হিউজ পরিমাণে। অ্যান্ড সমস্যা হয়েছে আমার কাছে যেটা মনে হয়, আমি যদিও বাঙালিদেরকে গালিগালাজ করতে চাই না, বাট বাঙালিরা স্পেশালি যারা হচ্ছে অতটা বেশি সিভিক সেন্স রাখে না, তাদের কাছে ফেসবুকটা যাওয়ার কারণে ফেসবুকটা অনেক ক্ষেত্রে ধ্বংস হয়ে গেছে। লাইক ফেসবুক ওয়াজ মেন্ট টু কানেক্ট আস,
বাট এই জিনিসটা এখন মানুষকে আরও বেশি ডিট্যাচ করে দিচ্ছে একজন আরেকজন থেকে। অ্যান্ড ডিট্যাচ করে দেওয়ার থেকে বড় কথা হচ্ছে যে এটা জাস্ট মেন্টালিটি নষ্ট করে দিচ্ছে মানুষের। ফেসবুকে যেই ধরনের সেন্সিটিভ কন্টেন্ট শেয়ার করা হয় এবং ওইগুলা আসলে ওইভাবে রেস্ট্রিক্টও করা হয় না, কিভাবে করা হয় না আমি জানি না। অ্যান্ড মানুষ কিভাবে এগুলো দেখে অ্যান্ড শেয়ার করে আমি এটাও বুঝি না। ফেসবুকে এই জিনিসগুলো দেখতে দেখতে বর্তমানে এমন কিছু মানুষ আছে যারা এই সেন্সিটিভ কন্টেন্টগুলো স্ক্রিনশট নিয়ে বা যে কোনোভাবে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পোস্ট করতেছে। ইভেন ইভেন মানুষের ইনবক্সে গিয়ে এই জিনিসগুলো দেখতেছে যে দেখেন এই ঘটনাটা ঘটছে, এই মর্মান্তিক ঘটনা ঘটছে, এই এইটা হচ্ছে র ফটো, আপনার দিনটা ট্রমাটাইজড হোক। লাইক লিটারেলি মানুষ এসে আপনার ইনবক্সে এগুলো দিয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য স্যাড পার্ট ইজ তারা বুঝেও না যে ব্যাপারটা কতটা বেশি সিরিয়াস, তারা বুঝেও না। অ্যান্ড অল অফ দিস বিকজ অফ দ্য গ্রেস অফ ফেসবুক। ফেসবুকে মানুষ দেখে যে এগুলো তো ওপেনলি শেয়ার হচ্ছে, অ্যান্ড কিছু না বুঝা মানুষ এইসব ওপেনলি শেয়ার হওয়া কন্টেন্ট দেখে ভাবে ইট ইজ আ নর্মাল, মানে ইট ইজ আ নর্ম যে এই কন্টেন্টগুলো শেয়ার করা। তাই আমি কি করব, আমি সবার ইনবক্সে গিয়ে এখন এই জিনিসগুলো শেয়ার করব অ্যান্ড সবাই মিলে একসাথে ট্রমা বন্ড করব, এমন একটা অবস্থা। নট অনলি দিস সেন্সিটিভ কন্টেন্টস, ফেসবুকে ভালগার কন্টেন্টস অনেক বেশি। লাইক ভালগার কন্টেন্টস অনেক অনেক বেশি। অ্যান্ড তুমি এগুলো কন্ট্রোলও করতে পারবে না। তোমার সামনে র্যান্ডমলি যে কোনো কিছু চলে আসতে পারে অ্যান্ড ইউ ক্যান নট ইভেন কন্ট্রোল ইট। এই ক্ষেত্রে আমার একটা জিনিস যেটা একটু ভয় লাগে সেটা হচ্ছে যে হোয়াট ইফ কোনো প্যারেন্টসের ফেসবুক কোনো বাচ্চা চালাচ্ছে। হয় না অনেক সময় যে আপনি আপনার সন্তানকে ফোনটা দিলেন যে আচ্ছা ঠিক আছে তুমি ফোন দেখো, এখন সে হঠাৎ করে ফেসবুকে ঢুকলো, ঢুকে কোনো কারণে তার মন চাইলো একটু ভিডিও সেকশনে যায় বা রিল সেকশনে যায় অ্যান্ড সে সেখানে গিয়ে এমন একটা কিছু দেখলো যেটা তার দেখা উচিত না। তাহলে কি হবে? ওই বাচ্চাটার কিন্তু মেন্টালিটি নষ্ট হয়ে গেল। অ্যান্ড ওইটা আবার ফিক্স হবে কি না এটাও খুব একটা সিওরিটি নাই। কারণ মানুষের ভালো জিনিস শিখতে টাইম লাগে, কিন্তু খারাপ জিনিস মানুষ এক মোমেন্টেই শিখা যায়। দিস ইজ ভেরি ট্রু। সো ফেসবুকে এই জিনিসগুলো খুবই কমন। দ্যাটস ওয়াই আমি ফেসবুক অনেক দিন আগেই অফ করে দিছি। আমি এমন মানুষও দেখছি যে আমার থেকে অনেক আগে এটা অফ করছে, বাট আমি খুব রিসেন্ট অফ করলে আমি এই ব্যাপারগুলো আসলে বুঝতে পারছি, যার কারণে আমি অফ করে দিছিলাম। এবার আসি বর্তমানে ট্রেন্ডিং যেই জায়গা, ইনস্টাগ্রাম। টিকটক নিয়ে আমি কথা বলবো না, টিকটক আমি ওইভাবে কখনো ইউজ করি নাই, যার কারণে আমি অতটা বেশি জানি না। বাট টিকটকেও যে খুব ভালো পরিবেশ না এতটুকু আমি জানি। কিছু ক্রিয়েটর আছে, দে আর ডুইং অ্যামেজিং জব, ইউনো, খুবই ভালো জিনিস হচ্ছে তারা অনলাইনে দিচ্ছে, যেগুলা অ্যাকচুয়ালি মানুষকে আনন্দ দিচ্ছে অ্যান্ড অনেক সময় মানুষকে বিভিন্ন জিনিস শেখাচ্ছে। সো ওই ক্রিয়েটরদেরকে আসলে আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি। আই লাভ দোজ ক্রিয়েটার্স পার্সোনালি। বাট ওদের কথা আমি বলতেছি না। যারা উল্টাপাল্টা কন্টেন্ট ছাড়ে বা সেন্সিটিভ কন্টেন্ট বা জাস্ট ব্রেইন রড দিয়ে ভরায় ফেলছে টিকটকে, তাদের কথা আমি বলতেছি। যে আমি তাদের ব্যাপারেও জানি অ্যান্ড এটা যে খুব ভালো না সেটা যাই যাই হোক হোয়াট এভার। হ্যাঁ, ইনস্টাগ্রাম নিয়ে বলতেছিলাম। সো ইনস্টাগ্রামটা আমি একটু বেশি জানি কারণ এটা আমার ইউজ করা হয়। ইনস্টাগ্রামের সবচেয়ে মজার যেই ব্যাপার আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে আমরা এখানে চাইলে কন্টেন্ট প্রেফারেন্স দিয়ে আমরা ইনস্টাগ্রাম অ্যালগোরিদমকে ইনফ্লুয়েন্স করতে পারি এবং আমরা নিজেদের যেই পছন্দের কন্টেন্ট সেগুলো আমাদের ফিডে আনাইতে পারি বা রিলস ফিডে আনাইতে পারি। দিস ইজ দ্য বিউটিফুল থিং অ্যাবাউট ইনস্টাগ্রাম। লাইক ইনস্টাগ্রামের অনেক নেগেটিভ সাইড থাকলেও এই জিনিসটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে। অ্যান্ড ইনস্টাগ্রামে প্রাইভেসিটা একটু বেটার ফেসবুকের থেকে, ফার ফার বেটার, নট একটু বেটার, ফার ফার বেটার ইনস্টাগ্রামে। বাট ইনস্টাগ্রামের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে একে তো রিলস, দ্বিতীয়তে হচ্ছে কিছু ক্রিয়েটার আছে বা ইনফ্লুয়েন্সার আছে, বাংলাদেশি ভাষায় যাদেরকে ইনফ্লুয়েন্সার বলে, তারা আছে, তারা ইনস্টাগ্রামে যেই ধরনের জিনিস দেয় এবং নট অনলি বাংলাদেশি, বাইরের দেশেরও আছে, বিভিন্ন জায়গার আছে। ইনস্টাগ্রাম ইজ এ ভেরি ওপেন প্লেস অ্যাবাউট ক্রিয়েটার্স অ্যান্ড এভরিওয়ান। অ্যান্ড যেহেতু এখানে মানে একটু প্রাইভেসিটা একটু বেটার, তাই ক্রিয়েটররা ইচ্ছা মতো অনেক কিছু পোস্ট করে ফেলে। আহ, যারা ইনস্টাগ্রাম ওইভাবে চালাইতে পারে না বা ইউজ করতে ওইভাবে পারে না,
যারা আসলে বুঝে না যে কীভাবে অ্যাকচুয়ালি কন্টেন্ট প্রেফারেন্স আমি চুজ করব, কোনটা আমার দেখা উচিত কোনটা আমার দেখা উচিত না, তারা ম্যাক্সিমাম টাইমে এই সমস্যাটায় পড়ে যে তাদের সামনে এমন কিছু চলে আসে যেটা আসলে তাদের দেখা উচিত না। তারপর তারা ওই জিনিসটা নিয়ে জাস্ট এঙ্গেজড হয়ে যায়। অ্যান্ড ইনস্টাগ্রামে নট অনলি দিস, আরেকটা জিনিস হচ্ছে যে বিভিন্ন ধরনের ব্রেইন রট ট্রেন্ডসও ইনস্টাগ্রামে চলে। আলহামদুলিল্লাহ যে আমার ইনস্টাগ্রামে এরকম জিনিস নাই, বাট আমার ইনস্টাগ্রামে নাই দেখে আরেকজনের ইনস্টাগ্রামে নাই এমন না। অনেকেরই ইনস্টাগ্রামে ব্রেইন রট জিনিস দিয়ে ভরা, অ্যান্ড আরও অনেক উল্টাপাল্টা স্টাফ যেগুলো অ্যাকচুয়ালি ট্রু না, বা ট্রু না তার সাথে আবার মানে অত ভালো কোনো কন্টেন্ট না। সো এরকম বিভিন্ন জিনিস ইনস্টাগ্রামেও এক্সিস্ট করে, বাট ইনস্টাগ্রামের পজিটিভ সাইড হলো যে আমরা এখানে চাইলে কন্টেন্ট ইনফ্লুয়েন্স করতে পারি। এখন ইনস্টাগ্রামের যে সমস্যা সেটা হচ্ছে যে ইট ডিক্রিজেস ইয়োর ফোকাস। ইনস্টাগ্রাম যদিও অনেক অনেক ক্ষেত্রে ফেসবুক অ্যান্ড টিকটক থেকে মাচ মাচ বেটার, যদিও এখন আমি একটা জিনিস দেখতেছি যে রিসেন্ট টাইমসে যারা ফেসবুক অ্যান্ড টিকটকে হচ্ছে রিলস বানাইতো বা বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করতো, তারা এখন ইনস্টাগ্রামেও চলে আসতেছে, উইচ ইজ নট এ গুড সাইন। বাট ইনস্টাগ্রাম ইজ মাচ বেটার দেন ফেসবুক অ্যান্ড টিকটক আর কি। ওদের প্রাইভেসি মেনটেন করা বলেন বা যে কোনো কিছু, লাইক ইনস্টাগ্রামে ইজ বেটার দেন ফেসবুক অ্যান্ড টিকটক। ইনস্টাগ্রামের যে সমস্যাটা আমি বললাম যে ফোকাস আসলে আমাদের নষ্ট করে দেয়। কিভাবে নষ্ট করে? কারণ ইনস্টাগ্রামে যখন আপনি ঢুকবেন, ইট জাস্ট মেক্স ইউ অ্যাডিক্টেড টু স্ক্রলিং। আপনি জাস্ট মানুষের পোস্ট দেখতেছেন, অ্যান্ড ওই যে যেই জিনিসটাকে আমি পজিটিভ বললাম ওই জিনিসটাই আসলে এখানে নেগেটিভ রোল প্লে করে। আপনার মন মতো যখন আপনি কন্টেন্ট দেখতে পারবেন তখন আপনি কেন স্ক্রল করবেন না? এটা একটু নিজেকে জিজ্ঞেস করেন, বা এটা আমি আমাকেও প্রশ্ন করি যে আসলে আমি কেন স্ক্রল করব না। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি পজিটিভ দিকটাই নেগেটিভ হয়ে যাচ্ছে যে ইনস্টাগ্রামে যখন আমাদের প্রেফার্ড কন্টেন্ট আসে তখন আসলে মানুষ আরও বেশি অ্যাডিক্টেড হয়ে যায় স্ক্রলিংয়ে। ফেসবুকে একটা যদি আনফরচুনেট জিনিস আসে, অনেক ক্ষেত্রে অনেকে যাদের একটু সেলফ কন্ট্রোল ভালো বা যারা নিজের প্রেফারেন্স ছাড়া অন্য কিছু দেখতে পছন্দ করে না, তারা জাস্ট ফেসবুক থেকে বের হয়ে যাবে। টিকটকের ক্ষেত্রেও ব্যাপারটা সেম। বাট ইনস্টাগ্রামে আপনি যখন নিজের মতো করে কন্টেন্ট ইনফ্লুয়েন্স করতে পারতেছেন, তখন আপনি জাস্ট স্ক্রল করতেই থাকবেন, আপনি জাস্ট দেখতেই থাকবেন, ভাই আমার টাইপের কন্টেন্ট আমি জাস্ট দেখি দেখি দেখি, অ্যান্ড এই কনজিউম করতে করতে একটা টাইমে আমাদের ফোকাস নষ্ট হয়ে যায়, অ্যান্ড আমরা জাস্ট চিন্তা করার যে ক্ষমতা সেটা হারায় ফেলি। আমি সব সোশ্যাল মিডিয়া ডিলিট করে দিয়েছিলাম, খুব বেশি দিন হয় নাই। আমি সব সোশ্যাল মিডিয়া ডিলিট করে দিয়েছিলাম, অ্যান্ড মেবি আমি 1 মাসের মতো বা একটু বেশি হবে, 1 মাসে একটু বেশি সময় হবে আমি সোশ্যাল মিডিয়া ছাড়া ছিলাম। আফটার দ্যাট আমার কাছে মনে হইলো যে কন্টেন্ট তৈরি করার জন্য আমি আবার ব্যাক করি। আমার কন্টেন্ট ক্রিয়েশন ভালো লাগে, যার কারণে আমি ভাবছি যে আচ্ছা ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য আমি আবার ব্যাক করি। এটার আবার একটা ব্যাক স্টোরি আছে যে আমি এক জায়গা থেকে শুনে একজনের থেকে ইনফ্লুয়েন্স হয়ে আমি এটা ডিসিশনটা ব্যাক অফ দ্য মাইন্ড রাখছিলাম। সেই সাথে আমি ইনস্টাগ্রাম নতুন করে খোলার আগে একদিন আমার এক ফ্রেন্ডের সাথে আমার কনভারসেশন হচ্ছিল, তখন আমি তাকে বলতেছিলাম এই এই বিষয়, আমি সোশ্যাল মিডিয়ায় ভাই ত্যাগ করছি, আমি সন্ন্যাসী হয়ে গেছি। তখন সে আমাকে একটা আইডিয়া দিছিল যে তুই চাইলে তোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারিস, সেখানে জাস্ট তোর কন্টেন্টগুলো রাখলি তাহলেই তো হয়। তাহলে আর তোর এত বেশি সোশ্যালি কানেক্টেড হওয়া লাগতেছে না মানুষের সাথে। তুই জাস্ট তোর কন্টেন্ট বানাইলি, যার কন্টেন্ট ভালো লাগবে সে দেখবেন, যার ভালো লাগবে না সে দেখবে না। সো আই লাভ দ্যাট আইডিয়া, অ্যান্ড এই আইডিয়া নিয়ে আমি পরে আবার ইনস্টাগ্রামে ব্যাক করি। যদিও 1 মাস সময় খুব বেশি মনে নাও হইতে পারে, বাট হিয়ার্স দ্য থিং যে আমি অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া যখন থেকে চালাই তখন থেকে এই সোশ্যাল মিডিয়া কুইট করার আগ পর্যন্ত আই ওয়াজ হেভিলি ইনভেস্টেড ইন ইট। হ্যাঁ, আমি মাঝে মাঝে 1 সপ্তাহ 3-4 দিন ব্রেক নিতাম, বাট তখন আমার মাথায় সোশ্যাল মিডিয়ার জিনিসগুলোই ঘুরতো। অ্যান্ড যখন আমি সোশ্যাল মিডিয়াতে থাকি আমার লাইক সারাটা দিন আমি একটু পরপর ঢুকতেছি সোশ্যাল মিডিয়ায়, দেখতেছি, যদিও দেখার মতো কিচ্ছু নাই, কোনো নোটিফিকেশন না, কোনো মেসেজ না, আমি জানি কেউ আমাকে মেসেজ দিবে না, তারপরও আমি জাস্ট ঢুকতেছি, ঢুকে জাস্ট স্ক্রল করতেছি 2-1টা
পেজ ঘুরাইতেছি, ঘুরানোর পরে শেষ, আবার বেরোই, একটু পরে আবার ঢুকি, এমন একটা অবস্থা। লাইক আই ওয়াজ রিয়েলি ইম্পালসিভ, যার কারণে আমি ইভেনচুয়ালি সোশ্যাল মিডিয়া কুইট করছিলাম। বাট যখন আমি আবার ব্যাক করছি, আমি তো কন্টেন্ট ক্রিয়েশনের কথা ভেবেই ব্যাক করছি। সো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, লেটস ক্রিয়েট আ মোনোলগ, অ্যান্ড আমি জাস্ট একটা ফেসলেস একটা ভিডিও বানাই যে কেন আমি হঠাৎ করে আসলে চলে গেছিলাম, অ্যান্ড আমার সোশ্যাল মিডিয়া ছাড়া এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। এই ভিডিওটা করার কারণ ছিল যে আমি আমার ফ্রেন্ডদেরকে অ্যাকচুয়ালি জানাইতে চাইছিলাম, আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলছি, সবাইকে এক্সপ্লেন করা সম্ভব না, তাই আমি আমার ফ্রেন্ডদেরকে ফলো দিছি ফার্স্ট অফ অল। ফলো দেওয়ার পরে আমি ওই ভিডিওটা বানায় একটা ব্ল্যাক স্ক্রিন দিয়ে তার উপর টেক্সট লেখে যে আই লেফট সোশ্যাল মিডিয়া ফর আ মান্থ। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি যে আমি সোশ্যাল মিডিয়া ছাড়া ছিলাম 1 মাস, অ্যান্ড এই 1 মাস খুবই ভালো কাটছে, আমার ফোকাস বেড়ে গেছে, অ্যান্ড আমি এখন আরও ভালোভাবে চিন্তা করতে পারতেছি, অ্যান্ড আরও অনেক কিছু বলে টলে আমি ওই মনোলগটা আপলোড দিলাম। দেওয়ার 1-2 দিন পর সাডেনলি দিস রিল জাস্ট ব্লু আপ, অ্যান্ড আমি দেখি যে এটা 50K ভিউজ হয়ে গেছে। অ্যান্ড বাই দ্য টাইম, লাইক 1 সপ্তাহের মধ্যে এটা 100K রিচ করে গেছে, অ্যান্ড মানুষ ধুমায় জাস্ট লাইক করতেছে, রিপোস্ট করতেছে, কমেন্ট করতেছে, অ্যান্ড আমি জাস্ট অবাক হয়ে আছি যে হচ্ছেটা কি। তখন বুঝলাম যে আসলে সোশ্যাল মিডিয়া ছেড়ে যাওয়াটা, এটা মানুষ অনেকভাবে রিলেট করতে পারছে। অনেকে সোশ্যাল মিডিয়া অনেক আগেই ছেড়ে দিছে, যেটা আমি বললাম যে বিকজ অফ সোশ্যাল মিডিয়া হাউ মাচ ডিস্ট্র্যাকশন ইট ক্রিয়েটস, অনেকেই সোশ্যাল মিডিয়া অনেক দিন আগেই ছেড়ে দিছে। তো তারা আমার কন্টেন্টের সাথে রিলেট করতে পারছে। অ্যান্ড কিছু মানুষ যারা সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালি কুইট করতে চাচ্ছে, তারা এই কন্টেন্টের সাথে রিলেট করছে যে ভাইয়া কিভাবে আপনি করলেন। যদিও 1 মান্থ টাইম খুব একটা বেশি সময় না, বাট তারপরও আমি দেখলাম যে মানুষ অনেক ইগার টু নো হাউ ডিড আই ডু দ্যাট। বাট টু বি অনেস্ট দেয়ার ওয়াজ নাথিং। আমি এটা কাউকে বুঝাইতেই পারি নাই যে ইট ওয়াজ নাথিং। আমি জাস্ট, আমার জাস্ট ভাল লাগতো না সোশ্যাল মিডিয়া, যার কারণে আমি জাস্ট সব আইডি টাইডি ডিলিট করে দিছি। এটা আমি জাস্ট মানুষকে বুঝাইতেই পারি নাই। অ্যান্ড আসলে এইভাবে মানে মেসেজ দিয়ে আমি আসলে কাউকে বুঝাইতেও পারবো না, কারণ যে অ্যান্সার খুঁজতেছে যে সে কীভাবে সোশ্যাল মিডিয়া ছাড়বে, তাকে যদি আমি বলি যে ইটস নাথিং, সে কখনো এটা বিলিভ করবে না আনলেস সে নিজে বুঝতেছে। আবার অনেকে দেখা যায় যে সোশ্যাল মিডিয়া, তার এতটা বেশি মায়া সোশ্যাল মিডিয়ার প্রতি যে আমার এত বছরের ছবি মেমোরিজ এগুলো সব ডিলিট হয়ে যাবে, এটা সেটা এত বছর আগের চ্যাট এগুলো ডিলিট হয়ে যাবে, এত বেশি মায়া তাদের যে তারা জাস্ট করতে পারে না ডিলিট, তারা জাস্ট ডিঅ্যাক্টিভেট করে চলে যায়, অ্যান্ড ইভেনচুয়ালি আবার ব্যাক করে। যাই হোক, সোশ্যাল মিডিয়া ডিলিট করো কি না করো, এটা ইটস ইটস আপ টু ইউ। আপনি সোশ্যাল মিডিয়া ডিলিট করেন কি না করেন, ইটস আপ টু ইউ। এখানে আসলে বলার মতো তেমন কিছুই নেই। সো সোশ্যাল মিডিয়া ওভারঅল যদি আমার বলতে হয়, লাইক আমি ইউটিউবটাকে এখনও সাইডে রাখতেছি, ইউটিউব নিয়ে আমি কিছু বলি নাই তেমন। সো ইউটিউব বাদে বাকি যেই সোশ্যাল মিডিয়াগুলো আছে যেগুলো নিয়ে আমি বললাম, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, এগুলো বাংলাদেশে একটু বেশি ফেমাস। স্ন্যাপচ্যাটও আছে, বাট স্ন্যাপচ্যাট নিয়ে আমি আসলে অত বেশি জানি না বা কথা বলতে চাই না, যতটুকু আমি জানি ওইটা নিয়ে আমি আসলে কথা বলতে চাই না। সো স্ন্যাপচ্যাটটাকে আমি স্কিপ রাখলাম। সো এই তিনটা যেগুলো হচ্ছে মেজর। সো এই তিনটা নিয়ে সত্যি কথা বলতে যে দিস প্ল্যাটফর্মস আর রিয়েলি ব্যাড ফর আওয়ার এন্টায়ার লাইফ। লাইক আমাদের লাইফের জন্য এটা খুবই ব্যাড, কারণ একে তো এটা আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করতেছে, দ্বিতীয়ত আমাদের অনেক অনেক টাইম এটাতে ওয়েস্ট হয়। অ্যান্ড যারা শর্ট ফর্ম কন্টেন্ট দেখে তারা যে কিভাবে এটাতে ইনভেস্টেড, ইউ উইল নট বিলিভ আনলেস ইউ আর দ্যাট পারসন। আমি যেহেতু এটা ইউটিউবে আপলোড দিচ্ছি, তাই আমি এক্সপেক্ট করতেছি যে আপনারা হয়তো ওইভাবে আসলে শর্ট ফর্ম কন্টেন্টের সাথে এঙ্গেজ না, বাট যারা এঙ্গেজড দে আর লাইক ইনসেন, অ্যান্ড তারা যাচ্ছে তাই জাস্ট কনজিউম করে যাচ্ছে, যার কারণে অ্যাকচুয়ালি আমাদের থিঙ্কিং অ্যাবিলিটিটা কমে যাচ্ছে। এই কারণেই যত সব ডিস্ট্র্যাকশন অ্যান্ড এভরিথিং। অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালি কম্প্যারিজন ক্রিয়েট করে অনেক বেশি। আমি অনেক মানুষকে দেখছি তারা জাস্ট ইনসিকিওর হয়ে গেছে বিকজ অফ সোশ্যাল মিডিয়া। লাইক যখন তাদের সোশ্যাল মিডিয়া ছিল না, তারা হয়তো একটা জিনিস নিয়ে অত বেশি প্যারা খায় নাই,
তাদের লুকস কেমন, তাদের ড্রেস আপ কেমন, বা তারা কেমন করতেছে লাইফে, এত কিছু নিয়ে তারা চিন্তা করে নাই কখনো। বাট যখন তারা সোশ্যাল মিডিয়া আসছে and এখানে দেখছে, ওরে বাপ রে, কি কম্পিটিশন ভাই, এক একজন সুন্দর, এক একজন এই ড্রেস আপ ওই ড্রেস আপ, আরে ভাই এই ট্রেন্ড ওই ট্রেন্ড, হ্যাঁ, এইভাবে জামা পরতে হবে, ওইভাবে পরতে হবে, ইন করে পরো, ইন ছাড়া পরো না, বা এই ওড়নাটা কিনো, ওই হিজাবটা কিনো, ভাই কত যে কম্পিটিশন, এগুলো দেখে সে জাস্ট হা হয়ে যায় যে ভাই। আবার কিছু ক্রিয়েটার আছে, সো ওই ক্রিয়েটরদের কন্টেন্ট দেখে আবার মানুষজন ইন্সপায়ার্ড হওয়ার বদলে তারা আরও ইনসিকিউরিটিতে পড়ে যায় যে ভাই, ও লাইফে কত কিছু করতেছে, ও আমার এজের হয়ে লাইফে এত কিছু করে ফেলছে, আর আমি কি করতেছি, মানে এরকম থটসও অনেকের আসে। সো সোশ্যাল মিডিয়া ক্রিয়েটস কম্প্যারিজন, যার কারণে আমাদের মানসিক শান্তিটা আসলে চলে যায়। অ্যান্ড যখন আমি এটা নিয়ে বলতেছি, তো আরেকটা জিনিস বলি যে অনেকে সোশ্যাল মিডিয়ার সোশ্যাল স্ট্যান্ডার্ডস দেখে নিজেকে জাজ করে এবং নিজেকে কম ভাবতে শুরু করে। অ্যান্ড অনেক ক্ষেত্রে দেখা যায় সোশ্যাল মিডিয়া স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করে, যদিও মানুষটা হয়তো সোশ্যালি অতটা অ্যাক্টিভ না, সে হয়তো ওইভাবে পোস্ট করে না, ওইভাবে তেমন কিছু ছাড়ে না, বা তার হয়তো সোশ্যাল মিডিয়া প্রেজেন্সটা ওইভাবে নাই, কিন্তু সে যখন সোশ্যাল মিডিয়ায় এই ট্রেন্ডসগুলো দেখতেছে যে মানুষ এটা করতেছে, মানুষ ওইটা করতেছে, সে ইন রিয়েল লাইফ এই কাজগুলো করার চেষ্টা করে, ইভেন দো তার এইগুলা করার কোনো দরকার নাই, বা তার লাইফের সাথে এগুলা রেলেভেন্ট না, সে এগুলা করতে চায়। অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট ইজ ভেরি স্যাড। লাইক সোশ্যাল মিডিয়া জাস্ট টেকস ইউর হ্যাপিনেস অ্যাওয়ে ইফ ইউ ক্যান্ট ইউজ ইট প্রপারলি। আমি নেগেটিভ সাইড তো বলতেছি, বাট পজিটিভ সাইডও আছে। সোশ্যাল মিডিয়া আমাদেরকে অনেকভাবে হেল্পও করে, যেটা আসলে হয়তো অন্য কোথাও ওইভাবে বলবে কিনা আমি জানি না। কারণ যখন মানুষ সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা বলে বা সোশ্যাল মিডিয়ার এক্সপিরিয়েন্সের কথা বলে, মানুষ সবসময় নেগেটিভ সাইডটাকে বেশি তুলে ধরে, যেটা আমিও এতক্ষণ ধরে করছি, যে নেগেটিভ সাইডটাকে তুলে ধরছি, যে কীভাবে এটা আমাদেরকে কম্প্যারিজন শেখায়, বা কীভাবে এটা আমাদের ব্রেনকে নষ্ট করে দিচ্ছে, ডিস্ট্র্যাক্ট করতেছে, এগুলো তোমরা অনেক শুনছো হয়তো। যদি তুমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়ে থাকো, তুমি অবভিয়াসলি এই কথাগুলো শুনছো, বা কোথাও না কোথাও তুমি শুনছো যে এগুলো আমাদেরকে বিভিন্নভাবে এফেক্ট করে। বাট দ্য পজিটিভ সাইড অফ সোশ্যাল মিডিয়া ইজ উই ক্যান কানেক্ট উইথ নিউ পিপল। আমরা নতুন নতুন বিভিন্ন মানুষের সাথে কানেক্ট করতে পারি। অ্যান্ড কন্টেন্ট যেহেতু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায়, তার কারণে অনেক ক্ষেত্রে আমরা আসলে দেখতে পারি যে আরেকটা মানুষ, সে হয়তো আমার মতোই মাইন্ডসেট, সে হয়তো আমার মতোই চিন্তা করে, আমার মতোই কাজ করতেছে। সো এরকম মানুষকে আমরা খুঁজে পেতে পারি, অ্যান্ড তাদের সাথে কানেক্ট করতে পারি, আমাদের নেটওয়ার্কটাকে আরও স্ট্রং করতে পারি। অ্যান্ড ইটস নট অ্যাবাউট নেটওয়ার্কিং অনলি। অনেক সময় আমাদের কাছে লাগে যে আমাদের প্রয়োজন হয় যে এমন মানুষের, যেই কিনা একটা জিনিস আমার সাথে কমন আছে তার, অ্যান্ড আমি জাস্ট ওই মানুষটার সাথে নন জাজমেন্টালভাবে ওই ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে পারবো। দিস ইজ আ হিউজ থিং। নর্মালি ইন রিয়েল লাইফ, বাস্তবে তোমার এলাকায় হয়তো তুমি তোমার সেম ইন্টারেস্টে মানুষ সবসময় পাবা না, হয়তো তুমি মহাকাশ নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড, সৌরজগৎ, গ্যালাক্সি, বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্র, এগুলো নিয়ে তুমি অনেক বেশি ইন্টারেস্টেড, কিন্তু তোমার আশপাশে, তোমার এলাকায়, তোমার স্কুলে, তোমার কলেজে, তোমার ভার্সিটিতে, তোমার ওয়ার্ক প্লেসে হয়তো এমন কোনো মানুষই নাই যে কিনা এই বিষয়টা নিয়ে ইন্টারেস্টেড। সো তুমি এটা কারোর সাথে ডিসকাস করতে পারতেছো না, তুমি তোমার এই নলেজটা বা তোমার যে ইন্টারেস্টটা, এটাকে তুমি চর্চা করতে পারতেছো না, তুমি এটার মজাটা নিতে পারতেছো না। বাট তোমার যদি সোশ্যাল মিডিয়া থাকে, অ্যান্ড সোশ্যাল মিডিয়ায় যদি তুমি আসলে এইসব কন্টেন্ট দেখতে থাকো, এক দেয়ার আর হাই চান্স যে তুমি এমন একটা মানুষ পাবা যে কিনা তোমার মতো সিমিলার ইন্টারেস্ট শেয়ার করে, অ্যান্ড সেই মানুষটাও হয়তো তোমার মতোই অনেকটা, লাইক মাইন্ডসেটটা অ্যান্ড ভাইবসটা সেম আর কি। সো তখন তুমি আসলে তার সাথে কানেক্ট করতে পারবা। দিস ইজ দ্য গুড সাইড অফ সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালি। অ্যান্ড এটা তো একটা জিনিস বললাম, এছাড়াও আরও অনেক কিছু আছে, যেমন সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক ধরনের গুড ইনফরমেটিভ ভিডিওস দেয়, তো সেখান থেকে তুমি অনেক ধরনের ইনফরমেশন নিতে পারবা, যেগুলো হয়তো তুমি নর্মালি গ্যাদার করতে গেলে তোমার অনেক বড় বড় মোটা মোটা বই পড়তে হইতো, সেটা একজন সামারাইজ করে ছোটোভাবে যেটা অ্যাকচুয়ালি ইম্পর্ট্যান্ট সেটা তোমাকে এনে দিচ্ছে। সো দিস ইজ এ গুড থিং। অ্যান্ড এডুকেশনাল কন্টেন্টসও সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আছে,
যেগুলো অ্যাকচুয়ালি মানুষকে বিভিন্ন জিনিসে হেল্প করে। অবভিয়াসলি এখানে বিভিন্ন ধরনের ব্যাড থিংসও আছে, যে অনেকে ভুল ইনফরমেশন ছড়ায়, যেগুলো মানুষ ব্লাইন্ডলি উইদাউট চেকিং এনিথিং বিলিভ করে নেয়, সেটাও আছে। বাট দ্য পজিটিভ থিং ইজ দ্যাট এডুকেশনাল কন্টেন্ট এক্সিস্টস। আরেকটা বিষয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে তুমি যখন দেখবা, তুমি যদি কম্প্যারিজন না করো, তুমি আসলে অনেক মানুষের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবা, অনেক কিছু জানতে পারবা। ইউনো, তুমি যখন একটা ফটোগ্রাফি দেখবা কারোর, অনলাইনে তো অনেকেই ফটোগ্রাফি করে আজকাল, অ্যান্ড ফটোগ্রাফারের সংখ্যা অনেক বেশি। সো প্রতিটা মানুষের ভিশন তো সেম না, তাই না? সো প্রতিটা মানুষের ভিশন যেহেতু সেম না, তাই তাদের ফটোগ্রাফিগুলোও সেম হবে না। সো তুমি যখন ডিফারেন্ট ডিফারেন্ট ফটোগ্রাফস দেখবা সোশ্যাল মিডিয়ায়, আমি যখন ডিফারেন্ট ডিফারেন্ট ফটোগ্রাফস দেখি, আমি আসলে বিভিন্ন আইডিয়া পাই যে আচ্ছা, এই জিনিসটা তাহলে এভাবেও ক্যাপচার করা যায়, আচ্ছা এটা ক্লোজ আপ নেওয়া যায়, এটা লং শটও নেওয়া যায়। তো ব্যাপারটা ইন্টারেস্টিং যে তুমি আসলে বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ পাবা সোশ্যাল মিডিয়াতে থাকলে। আবার অনেক সময় দেখা যায় অনেকে ভিডিওগ্রাফি করে, আবার অনেকে দেখা যায় বিভিন্ন ধরনের অ্যানিমেশনস করে। সো তখন তুমি যখন এগুলো দেখবা, তুমি আসলে ব্যাপারগুলো জানবা, বুঝবা। তুমি যদি সেম প্রফেশনে থাকো বা তোমার যদি ব্যাপারটা নিয়ে প্যাশন থাকে, সো তুমি ওইখান থেকে আইডিয়াস নিতে পারবা, তাই না? অ্যান্ড সেই সাথে অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের প্রোডাক্টস অ্যান্ড গ্যাজেটসও পাওয়া যায়। সো দিস ইজ এ গুড থিং। হয়তো তুমি একটা প্রোডাক্ট তোমার লোকাল কোনো জায়গায় পাচ্ছ না, তোমার জিনিসটা খুব ভালো লাগছে, তুমি কারো কাছ থেকে দেখছো, বা ধরে নিলাম তুমি সোশ্যাল মিডিয়াতেই দেখছো, হ্যাঁ, তো তুমি ওই জিনিসটা লোকালি পাচ্ছ না। ইউ ক্যান ইউজ সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইউ ক্যান ফাইন্ড আ পেজ অর ইনস্টাগ্রাম আইডি যেখানে ওই জিনিসটা সেল করতেছে। সো ইউ ক্যান বাই দোজ থিংস। সো সোশ্যাল মিডিয়ার এই বেনিফিটসগুলো আছে। এনিওয়েজ, সোশ্যাল মিডিয়ার কথা যদি ইন আ সামারি বলতে হয়, ইট হ্যাজ ইজ গুড সাইড অ্যান্ড ইট হ্যাজ ইজ ব্যাড সাইড। দ্য ইম্পর্ট্যান্ট থিং ইজ দ্যাট, আমার কাছে যেটা মনে হয়েছে, যে তোমার আসলে তোমার ইউজেসটাকে মডারেট করতে হবে। তুমি কিভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করতেছো সেটা তোমার খেয়ালে রাখতে হবে, যে আমি কিভাবে অ্যাকচুয়ালি ইউজ করতেছি, আমি কি এটা ভালোভাবে ইউজ করতেছি না খারাপভাবে ইউজ করতেছি। ইউনো, নিজেকে নিজে প্রশ্ন করা উচিত অ্যান্ড নিজের ইউজেসটাকে কন্ট্রোলে রাখা উচিত। তুমি যদি কন্ট্রোলড ওয়েতে সোশ্যাল মিডিয়া ইউজ করো, লাইক ইউ হ্যাভ অ্যান আইডি অ্যান্ড ইউ আর ভেরি মাচ ইন কন্ট্রোল অফ ইট, সো তখন ব্যাপারটা আসলে ভালো থাকে। আমার কাছে মনে হয়েছে যে ভালো থাকে, ইম্পালসিভ হওয়া যাবে না, অ্যান্ড বেশি কন্টেন্টের মানে বেশি কন্টেন্টের সামনে নিজেকে এক্সপোজ করা যাবে না। যত তুমি সোশ্যাল মিডিয়ার এসব কন্টেন্টে এক্সপোজড হবা, তত বেশি তুমি আসলে ওটাতে অ্যাডিক্টেড অ্যান্ড আরও বেশি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাবা। তাই আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়াটা মানুষের সাথে কানেক্ট করার জন্য ইউজ করা উচিত। অলসো তুমি কন্টেন্ট দেখবা, বাট কন্টেন্টটা মডারেট ওয়েতে দেখো অ্যান্ড চুজ ইয়োর কন্টেন্ট ওয়াইজলি। ইফ ইউ সেন্স দ্যাট the next video that you are about to see is not for you, লাইক তুমি যখন স্ক্রলটা মাত্র করলা অ্যান্ড ভিডিওর ইন্টারফেসটা আসলো, তুমি বুঝতে পারলা যে দিস ভিডিও ইজ নট ফর মি, জাস্ট স্ক্রল অ্যাওয়ে, ইউনো, জাস্ট ট্যাপ দ্য ব্যাক বাটন অ্যান্ড জাস্ট বের হয়ে যাও ওইখান থেকে। দ্য মোমেন্ট ইউ রিয়েলাইজ যে এই কন্টেন্টটা আমার জন্য না, জাস্ট ওইখান থেকে বের হয়ে যাও। এই কাজটা যখন তুমি করতে পারবা অ্যান্ড রেগুলার বেসিসে করতে পারবা, তখন আসলে তোমার সোশ্যাল মিডিয়ার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ভালো হয়ে যাবে। অবভিয়াসলি সোশ্যাল মিডিয়ায় দিন দিন ট্র্যাশ বাড়তেছে, অনেক খারাপ খারাপ মানে আজাইরা জিনিস, আসলে খারাপ না, আজাইরা ফালতু জিনিস আসতেছে। বাট তুমি যদি তোমার কন্টেন্ট কনজামশনটাকে মডারেট করতে পারো, তোমার কন্ট্রোলে রাখতে পারো, তাহলে তোমার সোশ্যাল মিডিয়ার এক্সপিরিয়েন্সটা বেটার হবে। অ্যান্ড একটা জিনিস আমি যেটা একটু শেয়ার করতে চাই, মাত্র মনে পড়লো, যে যখন আমি ইনস্টাগ্রামে এইগুলো বানাচ্ছিলাম অ্যান্ড ওই সোশ্যাল মিডিয়ার ভিডিওটা যখন ব্লু আপ করলো, একজন আমাকে ইনবক্সে মেসেজ দিয়েছিল, আমি যদিও রিপ্লাই দিতে পারি নাই, যে ভাইয়া আমি আপনার মতো চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া কুইট করতে, আমি বের হয়ে যেতে চাচ্ছি, কিন্তু আমার যেই ভার্সিটির গ্রুপস অ্যান্ড এভরিথিং এগুলো সব সোশ্যাল মিডিয়াতেই, এখন আমি এটা কীভাবে কী করতে পারি। আমি তাকে রিপ্লাই দিই না, বিকজ আই ডিডন্ট হ্যাভ এনি অ্যান্সার।
অ্যান্ড তখন আমি আসলে ব্যাপারটা ভাবলাম যে আসলেই তো এরকমও তো অনেকের আছে। এখন সবাই আমার মতো না যে তার অনলাইনে কোনো কাজ নেই, অনেকেরই অনলাইনে অনেক ধরনের কাজ থাকে। অনেকে বিজনেস করতেছে, বিজনেস সামলাইতে হয়। অনেকের এই যে এরকম কলেজ, স্কুল, পরে ভার্সিটির গ্রুপ থাকে যেগুলো অনলাইনে থাকে, যেগুলো তাকে দেখতে হয়, চেক করতে হয়, কারণ ইম্পর্টেন্ট নোটিশগুলো সেখানেই দেয়। তাহলে সে কী করবে? ওয়েল, সেক্ষেত্রে আমার মনে হয় যে যদি তুমি সোশ্যাল লাইফ অ্যাকচুয়ালি এসকেপ করতে চাও, জাস্ট ক্রিয়েট আ আইডি with no friends and get get added to that group আর কি। তুমি জাস্ট ওই গ্রুপের সাথে অ্যাড হয়ে থাকো, দ্যাটস ইট। জাস্ট চেক করার জন্য কোনো কথাবার্তা এঙ্গেজ হয়েও না, জাস্ট তুমি দেখো লাইক এ শ্যাডো, দ্যাট ইজ ইট। আমার কাছে মনে হয়েছে এটাই তোমার কাছে করার মতো আছে। আর যদি তুমি এটা না চাও তাহলে আর কি নর্মাল আইডি রাখো অ্যান্ড তোমার কন্টেন্ট কনজামশনটাকে একটু কন্ট্রোল করা ট্রাই করো। দ্যাট উইল ওয়ার্ক, দ্যাট উইল অবভিয়াসলি ওয়ার্ক। আর সত্যি কথা কি যে বর্তমান দুনিয়া যেভাবে মুভ করতেছে, তুমি অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া ছাড়া টোটালি এক্সিস্ট করতে পারবা না। টোটালি এক্সিস্ট করতে পারবা না। হ্যাঁ, অনলাইনে অনেকে দেখায় যে সোশ্যাল মিডিয়া ছাড়া থাকে, এটা থাকে, ওইটা থাকে, বাট দে হ্যাভ আ সেপারেট লাইফ দেন ইউ। তুমি যেই লাইফ লিড করতেছো সেখানে যদি তোমার সোশ্যাল মিডিয়া লাগে, তাহলে তো তোমার সেটা ইউজ করতে হবে, তাই না? তোমার ভার্সিটি গ্রুপ সব যদি সোশ্যাল মিডিয়া থাকে অ্যান্ড সেখানে সব নোটিশ পাস করা হয়, তোমার একজনের জন্য তো অবভিয়াসলি ভার্সিটি আলাদা কিছু করবে না। সো সেটাও তোমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমার একার জন্য কোনো কিছু চেঞ্জ করা পসিবল না। সো আমি একটু নিজেকে চেঞ্জ করি, আমি একটু নিজেকে অ্যাডাপ্ট করি সিচুয়েশনটার সাথে, কারণ আই নিড দ্যাট। সো যদি তোমার সোশ্যাল মিডিয়া এরকম দরকার হয়, তাহলে তোমার কন্টেন্ট কনজামশনটাকে একটু ভালো করে আনো বা একটু মডারেট করো, অ্যান্ড তোমার যতটুকু প্রয়োজন ততটুকুই সোশ্যাল মিডিয়া ইউজ করো। বাইরের দিকে এত বেশি মনোযোগ দিও না। অ্যান্ড একটা জিনিস আমি দেখি যে মানুষের বর্তমানে সেলফ কন্ট্রোলটা অনেক কমে যাচ্ছে। মানে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে তাদের সেলফ কন্ট্রোল নাই বলতে গেলে। তারা জাস্ট সোশ্যাল মিডিয়া ঢুকতেছে অ্যান্ড তারা জাস্ট ডুম স্ক্রলিং করে যাচ্ছে। তাদের কোনো কন্ট্রোলই নাই, অ্যান্ড তারা আবার এটা নিয়ে কমপ্লেনও করতেছে যে ভাই আমি এটা কন্ট্রোল করতে পারতেছি না, আমি কি করব? ভাই, নিজেকে একটু মানে একটু শক্তি প্রয়োগ করো নিজের প্রতি, একটু নিজেকে বাধা দাও মাঝে মাঝে। আমি তোমাকে যত যাই বলি, তোমার যদি নিজস্ব ইচ্ছা না থাকে, নিজস্ব এফোর্ট না থাকে, তুমি কখনো কোনো কিছু করতে পারবে না। আমি তোমাকে পুরো গেম প্ল্যান বুঝাই দিলাম, আমি তোমাকে পুরো ইনস্ট্রুমেন্টস দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম, সব কিছু তোমার হাতে ধরায় দিলাম। তারপর যদি তোমার নিজস্ব এফোর্ট অ্যান্ড ইচ্ছা না থাকে, তুমি কোনো কাজ লাইফে কোনো কাজ তুমি করতে পারবে না। সোশ্যাল মিডিয়া তো দূরেই থাক, সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা বাদ দাও, তুমি নর্মাল কোনো কাজই করতে পারবে না। ওইটা করতে হইলেও তোমার মিনিমাম এফোর্টটা দিতে হবে। সো গিভ সাম এফোর্ট অ্যান্ড ট্রাই টু মেক থিংস বেটার আর কি। এভাবে আসলে বললেই হয় না যে সোশ্যাল মিডিয়া আমি ছেড়ে চলে যাব। শুনতে অনেক অ্যাস্থেটিক লাগে, বাট আসলে অনেক সময় দরকার হয়, যার কারণে আসলে আইডিগুলো রেখে দিতে হয়। তোমার যদি প্রাইভেসি দরকার হয়, আমার মতে যে তোমার উচিত যে একটা প্রাইভেট অ্যাকাউন্ট রাখা, যেখানে অ্যাকচুয়ালি তুমি তোমার কোনো ছবি বা এমন কিছু যেটা তুমি শেয়ার করতে চাচ্ছ না সেগুলো শেয়ার করবা না। বা তোমার যদি পুরান আইডি থাকে, জাস্ট ডিঅ্যাক্টিভেট দ্যাট অর ডিলিট দ্যাট, কিছু একটা করো অ্যান্ড জাস্ট একটা প্রাইভেট অ্যাকাউন্ট খুলে সেটা দিয়ে তুমি সব কিছু করতে পারো। দেয়ার্স আ লট অফ অপশন যে কীভাবে তুমি অপারেট করবা। ইউটিউব নিয়ে তেমন কিছু বলি নাই, বাট ইউটিউব নিয়ে শুরুতে যেটা বললাম, আমার কথা অতটুকুই আমি সীমাবদ্ধ রাখতে চাই যে ইউটিউবে আসলে কন্টেন্ট এক্সপিরিয়েন্সটা অনেক ভালো। অ্যান্ড ইউটিউবের ব্যাপার হচ্ছে কি যে এটা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া, বাট আ ডিফারেন্ট কাইন্ড। ইউটিউবে ব্যাপারগুলো অত বেশি টক্সিক না। অ্যান্ড ইউটিউবে যারা অ্যাকচুয়ালি কন্টেন্ট দেখে রেগুলার বেসিসে, তারা লং ফর্ম কন্টেন্টে অভ্যস্ত, যার কারণে তাদের থিঙ্কিং ক্যাপেবিলিটিটা বাকি যে সোশ্যাল মিডিয়া ইউজার আছে তাদের থেকে অনেক ক্ষেত্রে অনেক অনেক ক্ষেত্রে বেটার হয়। ওয়েল, ইট অবভিয়াসলি ডিপেন্ডস অন হোয়াট টাইপ অফ কন্টেন্ট ইউ ওয়াচ। তুমি যদি ব্রেইন রট কন্টেন্ট লং টাইম ধরে দেখো, তুমি ব্রেইন রটই খাবো। বাট আমি বলতেছি যে যারা অ্যাকচুয়ালি ভালো কন্টেন্ট দেখে তাদের কথা। সো ইউটিউবের ক্ষেত্রে এই জিনিসটা অ্যাকচুয়ালি বেটার। অ্যান্ড ইউটিউবে একটা জিনিস ভালো যে কেউ চাইলে এখানে এসে কিছু করতে পারবে না। শেয়ার টেয়ার কইরা যে ভাইরাল হয়ে গেল, এই জিনিসটার অপশনটা কম। যার কারণে তোমার কাছে বুলশিট বা, সরি এভাবে বলা উচিত না, মানে খারাপ জিনিস বা একটু আজাইরা জিনিস যেগুলো, সেগুলো একটু কম আসবে। সো
দ্যাটস ইট আর কি। যাক, সোশ্যাল মিডিয়া নিয়ে আসলে অনেক কথা বলা যায়, বাট যত কথাই বলি এটা আসলে শেষ হবে না। কারণ সোশ্যাল মিডিয়া ইজ সামথিং দ্যাট ইজ ইভলভিং। লাইক এটা সীমাবদ্ধ না, এটা প্রত্যেকটা সময় প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত এখানে নতুন নতুন মানুষ অ্যাড হচ্ছে। অ্যান্ড আজকাল তো দেখা যায় যে নট অনলি ইয়াং পারসন, ইয়াং মানুষরা তো আসতেছেই, বাচ্চা কাচ্চারাও পর্যন্ত সোশ্যাল মিডিয়া ইউজ করে। ইভেন বড় বয়স্ক যারা আছে তারাও সোশ্যাল মিডিয়া ইউজ করে, যদিও এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট, বাট সবাই আর কি সোশ্যাল মিডিয়াতে আছে। দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে। সো এনিওয়েজ, দিস ওয়াজ অ্যাবাউট ইট। এটাই ছিল সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু কথাবার্তা। আমি জানি আমি জাস্ট র্যান্ডমলি বিভিন্ন ধরনের কথাবার্তা বলছি, কোনো ইনসাইট তেমনভাবে শেয়ার করি নাই, বা তেমন কোনো সলিউশন বা কিছুই করি নাই। আমি জাস্ট কথাবার্তা বলছি। আমি জানি না তুমি এতক্ষণ ধরে শুনতেছো কিনা, বা আপনি এতক্ষণ ধরে শুনতেছেন কিনা, বাট যেহেতু এতক্ষণ ধরে শুনছেন, আই হোপ আপনার কথাগুলো ভালো লাগছে। আমি চেষ্টা করব যে আরও বেশি মোনোলগস পোস্ট করার। মোনোলগের আইডিয়া আমার একজনের কাছ থেকে আসছে, অ্যান্ড আই এম ভেরি ইন্সপায়ার্ড বাই দ্য আইডিয়া। অ্যান্ড আমি ট্রাই করব যে অ্যাকচুয়ালি ইউটিউবে এই জিনিসগুলোকে শেয়ার করার, কারণ ইউটিউব ইজ আ মাচ বেটার প্লেস টু এক্সপ্রেস দিস থিংস আর কি, রাদার দেন ইনস্টাগ্রাম, উইচ আই এম কারেন্টলি ডুইং। সো আমি জাস্ট আশা করতেছি যে ইনস্টাগ্রামে হয়তো ডিফারেন্ট কিছু করে ইউটিউবে মনোলগসগুলো আর কি পোস্ট করার। যদিও আমার অ্যাকচুয়ালি তেমন অডিয়েন্স নাই, কারণ আই এম নট সাচ এ পপুলার ম্যান। সো লেটস সি, যদি এগুলা মানুষ শুনে দেন ভালো, অ্যান্ড যদি না শুনে ইটস ওকে, দ্যাটস কমপ্লিটলি ফাইন।